শেখ হাসিনার কাছে তাদের সমস্ত সিক্রেট, সমস্ত না হোক বাংলাদেশ সম্পর্কিত সমস্ত সিক্রেট ওনার জানা আছে, এগুলো ব্যাহত হইতে পারে। শেখ হাসিনা তো একটা জীবন্ত মানে আতঙ্কের মূর্ত প্রতীক, এটা সবার জন্য, ইন্ডিয়ার জন্য আতঙ্কের প্রতীক, আর আমাদের জন্য তো আতঙ্ক আছেই। সেটা কিভাবে ওনার তো উনি যদি এখন বাংলাদেশে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা স্বাভাবিকভাবে নাই, কিন্তু ওনাকে যদি আনাও হয় সেক্ষেত্রে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্যাপক হারে এক ধরনের ওনার জীবন হানি হওয়ার ব্যাপক একটা মানে সম্ভাবনা দেখা দিবে এবং ব্যাপক একটা বিশৃঙ্খলার অবস্থা তৈরি হইতে পারে। এটা একটা বিপজ্জনক। আরেকটা বিপজ্জনক হচ্ছে আমি মূলত আমাদের বিপজ্জনকের চাইতে আমাদের অসুবিধার চাইতে ইন্ডিয়ার অসুবিধাটা বেশি হবে বলে আমার ধারণা। কিভাবে? ইন্ডিয়া এই স্বৈরাচারিণীকে তারা প্রশ্রয় দিয়েছে, তারা এখন তাকে আতিথেয়তায় তাকে রেখেছে, তাদের দেশীয় এক্সচেকার থেকে টাকা খরচ করে তাকে তার ভরণপোষণ করতেছে। তার সাবেক বন্ধু, ওনার প্রতি যদি ইন্ডিয়া অযত্ন অবহেলা করে তাহলে আগামী দিনে এটা একটা ব্যাড ইনস্ট্যান্স হয়ে থাকবে ইন্ডিয়ান রাজনৈতিক জীবনে। কিভাবে? ইন্ডিয়া যাদেরকে নিজেদের বন্ধু মনে করে, আগামী দিনে কোনো স্বৈরাচার, কোনো কর্তৃত্ববাদী এরকম ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার বা ইন্ডিয়ার কথা শোনার প্রয়োজন মনে করবে না। প্রচুর দেশ আছে আশেপাশে যারা ইন্ডিয়ার কথা চলতে চায় বা ইন্ডিয়ার হেজিমনিকে মানতে চায় বা বা ইন্ডিয়ার সাথে নিজের অনেক কিছু, নিজের স্বাতন্ত্র্যকে বিকিয়ে দিয়ে হইলেও ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চায়। এরকম দেশ যে নাই তা না, আছে আশেপাশে। তো ইন্ডিয়ার জন্য কেন হুমকি হবে? ওই দেশগুলো যারা ইন্ডিয়ার বন্ধু হিসেবে আছে, তারা যদি তাদের দেশে এরকম উৎখাত হয়, কোনো উৎখাতের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন তারা ইন্ডিয়াতে তাদের সাহায্য চাইবে না। মানে ইন্ডিয়ার প্রতি তাদের যে একটা দুর্বলতাটা, এই দুর্বলতাটা মানে আর থাকবে না। মানে সোজা কথা, তারা আর কোনো বন্ধু পাবে না। বিভিন্ন দেশে তারা যে বন্ধু সরকার প্রতিষ্ঠা করতে চায়, তারা যে বিভিন্ন করদ্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, তারা যে দুর্বল স্যাটেলাইট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আশপাশে অনেক দেশকে দিয়ে মানে ক্লায়েন্ট রাষ্ট্র বানাইতে চায়, যেটাকে বলা হয় যে আপনার এই যে মক্কেল রাষ্ট্র বানাতে চায়, এরকম মক্কেল রাষ্ট্র কেউ আর হইতে চাইবে না। যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, নতুবা তাকে যদি অন্য কোনো দেশেও যদি তাকে মানে যাইতে দেয়, তাহলে তাদের ওই রিস্কটা আছে। তারা এই জন্য তাদের দেশেই তাকে রাখতে চাইবে, সেখানেই তাকে থিত হওয়ার জন্য এটা আমার ধারণা। অন্য কোনো জায়গাতে, বাংলাদেশে তো নয় এবং অন্য কোনো দেশেও তাকে ফেরত পাঠাইতে অন্তত তারা চেষ্টা করবে না, তারা চাইবে না। তাদের নিজের স্বার্থে, নিজের নিরাপত্তার স্বার্থে, নিজের আগামী দিনে তাদের যে বিভিন্ন দেশে তাদের যে রাষ্ট্র বানানোর যে একটা প্রচেষ্টা, সেটা যাতে ব্যাহত না হয়, সেটা যাতে ভুল মেসেজ না যায়, এই জন্য তারা এই কাজটা করবে। আরেকটা জিনিস, শেখ হাসিনার কাছে বাংলাদেশের সাথে 16-17 বছর যে আদান প্রদান তারা করেছে, বাংলাদেশ সরকার সাথে বা বাংলাদেশের ইন্ডিয়ান সরকার সাথে যে আদান প্রদান, যে রাজনৈতিক, সামাজিক বা যে ডিপ্লোম্যাটিক আদান প্রদান ছিল, সেটার অনেক গূঢ়তত্ত্ব, অনেক আপনার যেটাকে বলে গোপনীয়তা, অনেক রহস্য উনি জানে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার অসম অনেক সম্পর্কের গূঢ় রহস্য এটা উনি জানে, ঠিক আছে? এমনকি বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্কের যে গূঢ় রহস্য, উত্থান পতন, এগুলো সব কিছু উনি ভালো করে জানে, কারণ এগুলোর সাথে উনি খুব জড়িত ছিলেন। এগুলো মানে বাস্ট হয়ে যাওয়ার বা এগুলো ডিসক্লোজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি ওনাকে ইন্ডিয়ার বাইরে কোনো জায়গাতে যাইতে দেওয়া হয়। সেই কারণেও তাকে ইন্ডিয়ার বাইরে কোনো জায়গাতে ইন্ডিয়া যাইতে দিবে না, ভারতবর্ষ এটা করতে দিবে না। তাদের সিকিউরিটির স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে এবং তাদের গোপনীয়তার স্বার্থে, সিক্রেসির স্বার্থে, ঠিক আছে? তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে
এবং তাদের ডিপ্লোমেসির নিরাপত্তার সাথে তারা ওনাকে ওনাদের দেশের বাইরে যাইতে দিবে না বলে আমার ধারণা। এমনকি ইউরোপের কোনো দেশও দেখেন শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে কি জানেননি, এটা আমার কাছে মনে হচ্ছে আপনি গোল করতেছেন, মানে আপনি গোল করতেছেন, গোল পোস্টে কেউ নাই, আপনি একটা দুর্বলতা খেলতেছেন। শাহজাহান ওমররা, তারপর তৈমুর খন্দকাররা একটু এমপি হতে গেছে, একটু মানে দীর্ঘদিনের এতিম নেতা, এরা কিছু, তারা তো আর এত ইমানদারের পরীক্ষা কখনো দেয় নাই। এত ইমানদার তো সবাই সবাই তো আর বিপ্লবী হয় না ভাই, তাই না? বিপ্লবী হইলে এরা হয়েছে, এরা দেশ স্বাধীন করে দিছে। এখন এটা তো আর সবাই হয় না ভাই, যে হয় না সে নিরীহ মানুষ। আমি তো মনে করি এরা একান্ত নিরীহ মানুষ, এদেরকে মানে পাকড়াও করলে কি, অ্যারেস্ট করলে কি, না করলে কি, এরা যতটুকু ঘৃণার পাত্র মানুষের ততটুকু ঘৃণা সারা জীবনই পাবে। এর চেয়ে বড় শাস্তি আর কিছু না।